যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। সুবহানাল্লাহ। জীবনে এই কথাটা মনে রাখবেন, আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব। এখানে অনেক আছে, আমার কথা গিয়ে কষ্ট নেবেন না, 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁত তো সব পড়ে গেছে। এবার উকিলে কয় আইয়েন, আমি আর পারতাম না, আপনার রায় দিব আজকে, আর রায় আর লাগতো না। হাঁটতে হাঁটতে জোতার তলাটা হয়ে গেছে, এখন পায়ে ধরছে, আর পারতাম না, 1 ইঞ্চি মাফ করে দিছি। এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি, আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে, তো পাই না কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাই। অনেক সময় ভাতে চুল পান না, আবার অনেক সময় লবণ কম হয় না, তখন যে সেটটা দেখান নিষেধ, দেখানো যাবে না। কেন জানেন? নবী রাহমাতুল্লিল আলামিন ওনার খাবার খেলে যদি মজা না লাগতেন, রাগ দেখাতেন না, শুধু বলতেন আপনি একটু খেয়ে দেখেন। নবীর সুন্নত। এবার বলেন, লবণ কি উনি ইচ্ছা করে কম দিয়েছেন নাকি ভুলে? চুল কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে? ভুলের ক্ষমতা আল্লাহ করে, আপনি আমি কে না করার? তো খাবারের আদবটা কি? খাবারের চুল পেয়েছেন, ময়লা পেয়েছেন, কেউ